চকনা তো এই হচ্ছে আমাদের জার্নি বসন্ত। আমাদের বসন্ত আজকে জার্নির মধ্যে দিয়ে হবে, ফ্যামিলি জার্নি টু আওয়ার ভিলেজ। ইয়েস, আমাদের জার্নি। অনেকগুলো জিনিস নিয়ে যাওয়া হয়েছে নিচে, বাকিটুকু আছে এগুলো নিয়ে যাও, ট্রলি নিয়ে যাও, বিশেষ করে খুড়ামানি ব্যাগ। আগে দোকরা যাম যোগ নাকি দেখ ঈশ্বর মিলাই যোগ নাকি। আচ্ছা আজকে তাহলে খাবে আমাদের শক্তি না, জগতের কোনো আমাদের দক্ষতাই নেই, কিন্তু তোমার কাছে আমাদের সমস্ত ট্যালেন্ট, আমাদের সমস্ত কণ্ঠ উৎসর্গ করছে। প্রতি পরিচালনা দান করো, কেননা প্রভু তুমি আমাদের কাছে এই চাও যেন আমরা তোমারই আরাধনা করি, তোমারই যেন গৌরব আমাদের মুখে উচ্চারণ। এই কাজ যেন আমরা সঠিকভাবে পবিত্র হৃদয়, পবিত্র মনে যেন আমরা করতে পারি, সে শক্তি তুমি দান করো। আমরা যতক্ষণ তোমার আরাধনা প্রশংসায় থাকবো, ততক্ষণ প্রভু তুমি আমাদেরকে স্পর্শ করো, পরিচালনা দান করো। ত্রাণ করতে যীশু খ্রিস্টের নামে হালেলুয়া, হোসানা, হালেলুয়া, হালেলুয়া, হোসানা, হালেলুয়া। লাইটিং হয়েছে একদম ফাটাফাটি লাইটিং, বড় সবার লাইটিং ফাটাফাটি। হ্যাঁ, চারিদিকে ফাটাফাটি লাইটিং। আচ্ছা, চলছে প্রোগ্রাম, চলছে সাউন্ড সিস্টেম। আমরা সাউন্ড সিস্টেম 1 2 3 1 2 গো। পাঠাও প্রভু তোমার, পাঠাও তোমার কাজে, পাঠাও প্রভু তোমার কাজে, পাঠাও প্রভু তোমার কাজে।
এই আয়না ছাড়ে না, দেখো। এই জন্য আমি একটা আয়নার ঘর বানাই দিব। আজকে আমরা বড়সড় উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের পিছনে যাওয়ার মানে হচ্ছে না দোকানদার দেখাবে। হাঁটি হাঁটি পাই, বড় সবাই যাই, ঘরে যাচ্ছি। আমরা বিরিশিরি ব্রিজ দিয়ে যাচ্ছি, দেখেন। আমাদের এমপি আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। পথযাত্রী আমাদের আজকে 1 টাকাও লাগে না এই ব্রিজে, গেলে প্রতিবার 10 টাকা দেওয়া লাগে। বাবা দিন হুন্ডায় 10 টাকা দেওয়া লাগে আমাদের। আমরা 135তম বার্ষিক সম্মেলন গারো ব্যাপটিস্ট কনভেনশন দেখতে পাচ্ছি। এখনো কোনো কিছু উদ্ঘাটন হয়নি। এদিক দিয়ে হাঁটা নিষেধ, হোন্ডা যাওয়া নিষেধ। এদিক দিয়ে হোন্ডা যাওয়ার জন্য রাস্তা করা হয়েছে। এখানে এসেই যা করতে হবে, রেজিস্ট্রেশন, প্রত্যেক সদস্যকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন, আমরা অলরেডি রেজিস্ট্রেশন করেছি। ওইখানে লাইন আর কিছু দোকানপাট আছে যারা খাবার অন্যান্য বিষয়গুলো যারা সেখানে ছাড়বে। এবং দক্ষিণ দিকে ওই যে আমাদের যে কবরস্থান, সে কবরস্থানের অপোজিটে দক্ষিণে লাইন, যেখানে মানুষ থাকবে, বিশ্রাম নেবে, রাতে ঘুমাবে। এটা আমাদের সভাস্থান। ছবি কর না। Ano? Oh, medical service pa doon adi ah. Mo nằm mưa 할아버지 나 좀 한층데 미자 좀 하소 미자 좀 너 하수 같은 거 돼? 나 순데 너 송하나 친구도 찾아 나가는데 마스터고 나간다 자 초셨잖아 아차 버리 반 하나 쉬나 거니나 아니 안돼 메시지 자네 허왜 몸랑 그러죠 몸 못하고 아차 아차 때 남쪽 걸래
छाना सन्देह नहीं बाबा तो छाना मत देना को আমি খেতে চাই অনেক बाजी भरा ঝালমুড়ি দাদা তো খাওয়ার তালেই আছে কারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশের পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডিকন সিদ্ধার্থ জম্বল। 125তম বার্ষিক সম্মেলনে 2026 খ্রিস্টাব্দ 18 প্রতিষ্ঠিত হওয়ার আমাদের প্রেসিডেন্ট ওনাকে বিনীত অনুরোধ করছি যেন আমরা শুরু করবো এখান থেকে শুরু করবো। আমাদের প্রেসিডেন্ট দাঁড়াবে এখানে 3 লাইনে এবং পর্যায়ক্রমে আমি অনুরোধ করছি সাধারণকে আমি ডাকবো, এখনই আসার দরকার নাই, সাধারণদের আমি ডাকবো। প্রথমে দাঁড়াবে আমাদের প্রেসিডেন্ট, জিবিসি প্রেসিডেন্ট সম্মানিত, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি দাঁড়াবেন। ভাইস প্রেসিডেন্ট যদি থাকে পাস্টার্স বৃন্দ পিছনে লাইনে 3 লাইনে দাঁড়াবেন। আমাদের প্রেসিডেন্টের পিছনে 3 লাইনে দাঁড়াবেন। CES সেন্ট্রাল ক্যাবিনেটের সদস্য বৃন্দকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। পাঁচটা রেভারেন্ডের পেছনে, ঠিক পেছনে সেন্ট্রাল ক্যাবিনেটের পরে দাঁড়াবেন আমাদের বিভাগীয় প্রধানমন্ত্রী। তারপরে অনুরোধ করছি, বলা আছে পর্বতের উপরে, আমি আবার বলছি, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লগ্নে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোকদের আলো দেবে। বন্ধু, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হবে, কেন তাহারা তোমাদের সত্যি হবে, তোমার বিচার গৌরব জীবিত প্রার্থনা উৎসর্গ করার জন্য আমাদের এই যে সভা যেটা পবিত্রভাবে আমরা উদযাপন করতে পারি সেই উদ্দেশ্যে সভা উৎসর্গ অনুরোধ করছি। সকল উপস্থিত আছেন ডক্টর সৌরজিৎ চট্টোপাধ্যায়, তিনি আমাদের এবং সবাই প্রার্থনা আকারে গানটি করি এবং নীরব থাকে, মাথা নত করি এবং এই গানটির সাথে সাথে আমরা কণ্ঠ দিলাম।
এই সময় আমি মোমবাতি বিতরণের জন্য বিশেষ অনুরোধ করছি। তাই দ্বিপদে তিনি বলেছেন যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তাহারা মহা আলো দেখিতে পাইয়াছে, ছায়ার বসবাস করিতেছিল, তাহাদের উপরে আলো উদিত হলো। বাক্য বলছে আমরা অন্ধকারে ছিলাম, প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা আলোকে রূপান্তরিত হই। ভবিষ্যৎবাণী হয়েছে যেন ভবিষ্যৎবাণী পেল মথি লিখিত সুসমাচার 4 অধ্যায় 16 পদে এইভাবে লেখা, যে জাতি অন্ধকারে বসিয়াছিল সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন মন ফেরাও, কেননা স্বর্গ রাজ্য সন্নিকট। যখন তার 8 অধ্যায় 12 পদে এইভাবে লেখা আছে, যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না। প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা আলোতে রূপান্তরিত হয়েছি। তিনি আশ্চর্য মন্ত্রী, তিনি বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা এবং শান্তিরাজ। যীশু যোহন দ্বারা ভবিষ্যৎ বললেন, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 5 পদে এভাবে লেখা আছে, সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছুই প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদেরকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবেন। এখন আমরা বিশ্বাসে আলোর অধিকারী। আসুন এখন মোমবাতি প্রজ্বালন দ্বারা সেই প্রতীক আলো ছড়ায়, ঠিক সেই মনের আলোর মণ্ডলী এবং দেশের অন্ধকার দিকগুলো আলোকিত করে, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের আলোকিত করেছেন এবং আলো ছড়িয়ে দেওয়ার আদেশ দিচ্ছেন, সাথে অন্যকে আলোকিত করার ক্ষমতাও দিয়েছেন। আমি অনুরোধ করে আমাদের প্রেসিডেন্ট প্রথম মোমবাতি প্রজ্বালন করবেন, অনুরোধ করে মোমবাতি প্রজ্বালনে সাহায্য করার জন্য। এবং পর্যায়ক্রমে প্রেসিডেন্ট মোমবাতি প্রজ্বালন করে পাশে দিয়ে দেবেন, পাশে দেবেন। জ্বালিয়ে দিন, মোমবাতি জ্বালিয়ে দিন। এবং আস্তে আস্তে আমরা প্রদক্ষিণ করি এবং আমাদের সামনে বন্ধু আছে, যদি সামনে কিছু করতে চায় আসতে পারে। বন্ধু আসো, আমরা আস্তে আস্তে প্রদক্ষিণ করবো। তোমার ভালোবাসায় পূর্ণ আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের
আমাদের শক্তি দিয়েছো, তারপরে আমরা আলোর পথে যাচ্ছি, ভগবানের শক্তি দিয়েছি। কারণ প্রভু তুমি আমাদেরকে শৃঙ্খলতা শিখিয়েছো, এই জন্য আমরা শৃঙ্খলভাবে আজকে আলোর পথে যাত্রা করতে পেরেছি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমরা যে আলোর হয়ে আছি, আলো আমাদেরকে হয় রূপান্তরিত প্রভু তুমি করেছো, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আমার এই আলো যেন আমি বাংলাদেশকে আলোকিত করতে পারি, প্রভু আমার এই আলো দিয়ে যেন আমি অন্ধকারকে জয় করতে পারি। প্রভু তুমি আমাদের প্রত্যেকজনকে সেই শক্তি দিয়েছো, সেই ক্ষমতা দিয়েছো, সেই সামর্থ্য দিয়েছো প্রভু, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু তুমি যেভাবে আদেশ করেছো আলো ছড়িয়ে দিতে, প্রভু সেই আলো ছড়িয়ে দেওয়ার মানসিকতা, সেই শক্তি প্রভু তুমি আমাদেরকে দান করো। সেইভাবে কার্য করার মতো আমাদের যথেষ্ট মন তুমি আমাদেরকে মরণ আমাদেরকে দান করো। আমরা পাপী, আমরা অযোগ্য, কিন্তু প্রভু তোমার আলোয় আমরা আনন্দিত, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। তোমার অনুগ্রহে আমরা আনন্দিত, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। যেন আমরা আমাদের পাশে বন্ধু এবং আমার পাশে যারা অন্ধকার রয়েছে তাদেরকে আলোকিত করতে পারি। করতে চাই মাননীয় প্রেসিডেন্ট মহোদয়কে গাড়ির পিতা টাকার মাধ্যমে দান মুক্ত করার জন্য। আমি এই মুহূর্তে পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা কর্তনের মধ্য দিয়ে দ্বার উদ্ঘাটন করছি। আমেন। নাচের মাধ্যমে রিসিপশন করার জন্য, বরণ করে নেওয়ার জন্য একশো 25তম ধর্মীয় বার্ষিক সম্মেলনী 2000 খ্রিস্টাব্দে বরণ করে নিচ্ছে বিবিসি সেন্টার পক্ষে বিবিসি সেন্টার গর্লস হোস্টেল এবং বিবিসি কৃষক ভক্তি ভান্ডারে আমার অগ্রপশ্চাৎ ঘিরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, তাহা উচ্চ আমার বোধের অগম্য। হালেলুয়া। আসুন, আমরা যেহেতু এই পৃথিবীর আমার কালকে কি হবে আমরা জানি না, এই কারণে আমরা আজকে ঈশ্বরকে প্রাণ ভরে তার আরাধনা করি, তার প্রশংসা করি, বলি এবং স্বীকার করি আমাদের কোনো আশা ছিল না আজকে আমরা এখানে দাঁড়াই, কিন্তু তিনি আমাদেরকে এখানে দাঁড়িয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা একটি গান করতে চাই, খাদম যা চুমচিমাদে জাঙ্গি থাংফানা। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে তো প্রভুর গৌরব এবং প্রশংসা করি। আমাদের ডান দিকে গানের রিলিক্স দেখা দেওয়া আছে, আপনারা সেখান থেকেও গান করতে পারেন। সুতরাং আসুন আমরা সবাই একসাথে আমাদের হৃদয় খুলে আমরা গান করি পরে। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা প্রস্তুত করি নিজেদেরকে, কারণ এই 4টি দিন আমরা যেন পবিত্রভাবে থাকতে পারি।
এই 4টা দিন পবিত্র সভা যেন পবিত্রভাবে করতে পারে। হালেলুয়া। ইয়েস ইয়েস লর্ড। প্রভু তুমি জানো আমাদের হৃদয়, আমরা এই সময় তোমার কাছে সমর্পিত হই। হালেলুয়া। সবাই জোরে বলে হালেলুয়া। আমেন। যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, কেননা বাক্য এইভাবে বলে, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব। যদি স্বর্গে গিয়ে উঠি সেখানেও তুমি, যদি পাতালে শয্যা পাতি সেখানেও দেখো তুমি, যদি অরণ্যের পক্ষে অবলম্বন করি, যদি সমুদ্রের পর প্রান্তরে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। যদি বলি আধার আমাকে ঢাকিয়া ফেলিবে, আমার চারিদিকে আলোর রাত্রি হইবে, বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়, অন্ধকার আলোকময় উভয় সমান। হালেলুয়া হালেলুয়া। আসুন আরেকটি গান আমরা হৃদয়, যদিও বা এই গান যদি আপনাদের না জানা থাকে, কিন্তু গানের কথাগুলি আমরা অবলম্বন করি, হৃদয়ঙ্গম করি, হৃদয়ে যেন সেই গানের কথাগুলো আমরা স্থাপন করি। আমরা গান পারি না এই বলে যেন আমরা নীরব না থাকি। হালেলুয়া। যদি সম্ভব হয় আমরা কণ্ঠ মিলাই, সুর মিলাই। আসুন আরেকটি বার দাঁড়াই, কেননা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেই নিজেকে সমর্পণ করি, কেননা প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আমরা কেউ চলতে পারি না। আসুন আমরা উঠে দাঁড়াই, দয়া করে আমরা উঠে দাঁড়াই, এবং গানের কথাগুলো ডান দিকে দেওয়া আছে সেই দিকে আমরা দৃষ্টিপাত রাখি, এবং আস্তে আস্তে আমরা হৃদয়ের সাথে এই কথাগুলো মেলাই। হালেলুয়া। Yes, Lord. শুরুর আগে তুমি দলের গভীরে তুমি পর্বতের শীর্ষদেও তুমি শুরুর আগে তুমি শেষের পরেও তুমি পরের গভীরে তুমি পর্বতের শীর্ষতেও তুমি হাত তুলে দিয়ে বলেন, কোথায় পাবো নিজেকে তোমারই উপস্থিতি থেকে, কোথায় পাবো প্রভু তোমারই সাক্ষাতে, কোথায় লুকাবো নিজেকে তোমারই উপস্থিতি থেকে, কোথায় পাবো প্রভু তোমারই সাক্ষাতে। সর্বভৌম তুমি সর্ববিরাজমান তুমি সর্ববিদ্যমান তুমি সর্ববিদ্যমান তুমি সর্বজ্ঞানী যিশু তুমি সর্বজ্ঞানী যিশু তুমি। আমরা সবাই চেষ্টা করি সর্বভৌম সর্বভৌম তুমি সর্ববিরাজমান তুমি সর্ববিদ্যমান তুমি সর্বজ্ঞানী যিশু তুমি সর্বজ্ঞানী যিশু তুমি। হাত উঠিয়ে দিন, পুরো হাত তুলে বলুন, কোথায় পাবো নিজেকে তোমারই
উপস্থিতিতে নিজে খুঁজে পাই। আমরা সবাই বলি উপস্থিতিতে আমি থাকতে চাই, আমি থাকতে চাই তোমারই উপস্থিতিতে নিজেকে খুঁজে পাই, নিজেকে খুঁজে পাই তোমারই উপস্থিতিতে, তোমারই উপস্থিতিতে আমি থাকতে চাই, আমি থাকতে চাই তোমারই উপস্থিতিতে, তোমারই উপস্থিতিতে নিজেকে খুঁজে পাই, নিজেকে খুঁজে পাই। কোথায় লুকাবো নিজেকে? হাত তুলে দিয়ে বলি কোথায় লুকাবো নিজেকে, তোমারই উপস্থিতিতে কোথায় পালাবো প্রভু, তোমার সাক্ষাতে কোথায় লুকাবো নিজেকে, তোমারই উপস্থিতিতে কোথায় পালাবো প্রভু, তোমার সাক্ষাতে। আরেকবার মুখ খুলে বলি কোথায় লুকাবো নিজেকে, তোমারই উপস্থিতি থেকে কোথায় পালাবো প্রভু, তোমারই সাক্ষাতে। কোথায় লুকাবো, কোথায় লুকাবো নিজেকে, তোমারই উপস্থিতি থেকে কোথায় পালাবো প্রভু, তোমারই সাক্ষাতে, তোমারই সাক্ষাতে, তোমারই সাক্ষাতে তোমার উপস্থিতিতে আমি থাকতে চাই। আরেকবার বলি উপস্থিত Yes. আমি সারেন্ডার হই, থাকতে কেননা আমরা চাই যিশু বিহীন সারা বছর থেকেছি, কেননা যিশু বিহীনতায় আমাদের দিন চলছে, খুঁজে তাই আমরা সমর্পিত হই, বলি তোমার উপস্থিতি। উপস্থিত হালেলুয়া। সবাই বলি, মুখ ফুটে বলি আমি থাকতে চাই। থাকতে হালেলুয়া। চাই তোমার উপস্থিতিতে তোমারই উপস্থিতিতে নিজেকে খুঁজে যে পাই। নিজেকে খুঁজে পাই আরেকটি বার নীরবলে তোমার উপস্থিতিতে উপস্থিতিতে আমি থাকতে চাই তোমারই উপস্থিতিতে নিজেকে খুঁজে পাই কোথায় লুকাবো নিজেকে তোমারই উপস্থিতিতে
পারি না। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সমস্ত প্রার্থনা গ্রাহ্য করেছো। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সঙ্গে এখন থেকে আছো। কেননা প্রভু, আমরা যখনই সারেন্ডার হই, আমরা যখনই নিজেকে উৎসর্গ করি, তখনই তুমি আমাদেরকে ধারণ করো প্রভু। হালেলুয়া। তোমার পবিত্র আত্মার পরিচালনা আমাদেরকে দান করো প্রভু। কারণ এই সারা সপ্তাহ সারা সভা আমরা যেন অযথা সময় ব্যয় না করি, দোকানে পড়ে না থাকি, বাড়িতে রান্না বাড়ার কাজ যেন সেখানে ব্যস্ত না থাকি, কিন্তু প্রভু তোমার কাজেতে যেন আমরা এখানে এই কয়েকদিন যেন আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি। হালেলুয়া। কেননা প্রভু তুমি চাও যেন তোমার সান্নিধ্যে আমরা আসি। প্রভু তুমি চাও যেন আমরা আমাদের সমস্ত ব্যস্ততা ফেলে, আমাদের সমস্ত কাজ ফেলে যেন তোমার জন্য আমাদের সময়, আমাদের মুহূর্তগুলো যেন আমরা দান করি। এই পবিত্র সভায় আমরা যেন অযথা সময় ব্যয় না করি। এই পবিত্র সভায় যতদিন আমরা আছি, ততদিন যেন তোমাকে ধারণ করে আমরা থাকতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আরেকবার সমর্পিত হয়। কোথায় লোকাবো নিজেকে তোমারই উপস্থিতি থেকে? কোথায় পালাবো প্রভু তোমারই সাক্ষাতে? কোথায় পাবো নিজেকে তোমারই সাক্ষাতে? হ্যাঁ প্রভু, আমাদের কোনো লোকানোর স্থান নেই, কোথাও নেই। সেই পর্বতের গহীন অরণ্যেও নেই, সমুদ্রেও নেই, সমুদ্রের ভিতরেও নেই, ভূতলেও নেই, আকাশেও নেই। তাই প্রভু আমরা সারেন্ডার হই, নত হই, নম্র হই, নিজেদেরকে অবনত করি। এই সপ্তাহ, এই সভা আমাদের ঘোষিত সভায় 135তম সভায় যতদিন আছি ততদিন যেন আমরা নীরবে নম্রতায় যেন তোমার কাছে থাকি। যিশুর নামে চাই, আমেন। আমাদের কলিগেরা আলারমা এই যে ব্যাপটিস্ট চার্চ এই যে ডান পাশে, এই যে তোমাকে দক্ষিণ কেন্দ্রে যাওয়ার আছে, আমার বাড়ি মামা বাড়ি। এই যে হলো ব্যাপটিস্ট চার্চটা, আমার একদম এই যে আমার ছোট দুটো বাড়ি। ইশারা করছি আমি নাচা দাদা উন্নত মাহিজা আমার নাতির দিকে সবই যখন তাকাইছে দাড়িটা আকর্ষণ করে তাকে নিবাচ্ছি না দিরূপা সোনা নিচে আমার সোনা ইন্ডিয়া সাইডে ঠান্ডা দিয়া আমার বড় সভা দাগযুক্ত আমার বড় সভা থাক Đó chính là nọc chạch na dốc Chỉ khánh đi để nọc dốc Ngồi cho là ngắn dốc Baba đi meeting ở đúng সুন্দর লাগছে ওই যে বড় সবারই প্যান্ডেল দূর থেকে খুব সুন্দর লাগছে রাস্তাগুলো দেখুন সুন্দর লাগছে অনেক চেঙা বাইরে অনুযোগ বিষয় এখন আমরা কামারখালি যাবো গাইব না আর কোনো গান ওয়াও হ্যালো ওনাকে এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কারণ ও একটু ভালো ফিল করছে সারাদিন উনি ওয়াশরুমে দৌড়িয়েছে দেখুন আমার জন্মস্থান দেশ হাসপাতাল আমিও দেখতে এসেছিলাম ওকে
তাই আমি আচ্ছু আমার আচ্ছু নাকি ডিরেক্টর ছিল ট্রলারে করে একদম আমাদের ঘাটে নামাইছিল আমি থাকেছিল অত অন্ধকার আবার আমি আর মা দেখেন আজকে আমরা লাল গোলাপি আবার বাবার আমাদেরকে রেখে চলে গেছে আমরা আবার অসহায়ের মতো হাঁটছি খালি হাঁটছি আমরা আবার বড় সবার উদ্দেশ্যে দ্বিতীয় দিন চলেন দেখা যাক কি হচ্ছে সেখানে কি হয় সেখানে উত্তোলন করি এবং এই সুন্দর সকালে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে চাই, তার গৌরব তার প্রশংসা স্বীকার করতে চাই, কেননা তিনি আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই দিন পর্যন্ত তিনি আমাদেরকে আজকে এই বার্ষিক সম্মেলন করার সুন্দর সুযোগ দিয়েছেন। এর জন্য প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে চাই। বিলাপ তার 3 অধ্যায়ে লেখা আছে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয় নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় না, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে সদাপ্রভু আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। সদাপ্রভু মঙ্গল স্বরূপ তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষী প্রাণের পক্ষে। সদাপ্রভু পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। যৌবনকালের জোয়ালে বহন করা মানুষের মঙ্গল। সে একাকী বসুক, নীরব থাকুক, কারণ তিনি তাহার স্কন্ধে জোয়ালে রাখিয়াছেন। আমেন, হালেলুয়া। আসুন আমরা এই সময় আরেকটি বার আমরা তার আরাধনা তার প্রশংসায় আমরা মিলিত হই এবং সত্যে এবং আত্মায় আমরা আরাধনা করি। যদি আপনারা মনে করেন যে উঠে দাঁড়াবেন প্রভুর সম্মানার্থে, আসুন আমরা উঠে দাঁড়াই এবং এই সুন্দর সকালে আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি, আজকে সারাদিনের জন্য আমরা প্রস্তুত করি, কারণ তিনি মঙ্গলময়, তিনি এই সময় এখানে উপস্থিত আছেন। হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া। সকালে আমি তোমার গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গাই। সকালে আমি তোমার গান গাই, তুমি যে অসীম তোমার মহিমা গাই। যেদিকে চাই দেখি তোমার করুণা
সময় আমরা তোমার মহিমা গাইতে চাই প্রভু। এই সুন্দর সকালে আরেকটি বার আমরা আমাদের হৃদয়, আমাদের মন আমরা খুলে দিতে চাই প্রভু। হ্যাঁ প্রভু, তুমি জানো আমরা অযোগ্য, আমরা পাপী। প্রতি মুহূর্তে তোমার বিরুদ্ধে, কেবল আমরা তোমার বিরুদ্ধে আমরা পাপ করি। তোমার দৃষ্টিতে যেটা অগ্রাহ্য সেটাই আমরা করি প্রভু। তাই প্রভু আমরা সমর্পিত হই। আজকে সারাদিনের জন্য আমরা আমাদের হৃদয় আমরা খুলে দিই। পবিত্র আত্মন এই সময় তুমি এসো এবং আমাদের প্রত্যেক জনকে তুমি পরিচালনা করো এবং তুমি এই আরাধনা প্রশংসায় প্রভু তুমি উপস্থিত হও। হালেলুয়া প্রভু, yes Lord, হালেলুয়া। আরেকটিবার প্রভু তোমার মহিমা প্রকাশ করতে চাই। সমুদ্র যেমন জলে আচ্ছন্ন প্রভু, তিব্বত প্রভু আমরা এই সময় তোমার মহিমা আমরা প্রকাশ করতে চাই। হালেলুয়া, yes Lord, হালেলুয়া। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে।
প্রভু আজকের দিনে আমাদের প্রাণের আরাধনা প্রভু প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু আমরা যেভাবেই থাকি যে অবস্থায় থাকি প্রভু প্রতি মুহূর্তে প্রভু তুমি আমাদের সাথে উপস্থিত থাকো প্রভু পবিত্র আত্মা তুমি আমাদেরকে পরিচালনা করো এই সুন্দর সকালের জন্য আরেকটি বার ধন্যবাদ দিতে চাই তোমার গৌরব তোমার প্রশংসা করতে চাই আমরা যতজন আছি এই সভায় আমরা উপস্থিত হয়েছি তুমি আমাদের প্রত্যেকজনকে পবিত্র আত্মায় পরিচালনা করো তোমার আত্মার অভিষেক প্রভু তুমি দাও আত্মার বর্ষণ প্রভু দাও যারা এখানে আসছে প্রভু সবাই যেন তোমার রব যেন শুনতে পায় আজকে যিনি বাক্য বিভাজন করবেন প্রভু তুমি তাকে আত্মায় অভিষিক্ত করো এবং বাক্য প্রভু বিভাজনের শক্তি তুমি দাও যেন এই বাক্যের মধ্য দিয়ে প্রভু যেন আমরা বাক্যের নিগূঢ় বিষয় বুঝতে পারি এবং আজকে তুমি কি বলতে চাও সেটা যেন আমরা বুঝতে পারি প্রভু তুমি সাহায্য করো প্রভু আমরা বিশ্বাস করি আমাদের এই আরাধনা প্রশংসায় প্রভু তুমি আমাদের সঙ্গে ছিলে প্রভু হালেলুয়া সমস্ত গৌরব তোমারই হোক সমস্ত প্রশংসা তোমারই হোক এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই আমেন। আমারও এই যে একটা আছে সিলেট থেকে আছে এই সাইজ নেই আমার জন্য একটু বড় হয় 200 টাকা ঝালমুড়ি খাবে এখন ঝালমুড়ি খাবে আর এইদিকে খেলা চলছে একটু ফ্রাই করে দিবা আলুর এটা খেঙা 20 টাকা এই যে এটা না কিনা শাস্ত্র বলে গীত সংহিতা 95 অধ্যায় 1-2 পদে আসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাহি আমাদের পরিত্রাণশীলার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি স্তব সহকারে তাহার সম্মুখে উপস্থিত হই ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞ হই আমরা জোরে ঈশ্বরের উদ্দেশ্যে করতালি দেই আসুন প্রভু মুক্তিদাতা প্রভু রাজার প্রশংসা করো প্রভুর প্রশংসা প্রভুর মহিমা প্রভুর গৌরব তোমরা করো প্রভু সৃষ্টিকর্তা প্রভু মুক্তিদাতা প্রভু রাজার প্রশংসা করো She
আমি বললাম যে 10,000 পর্যন্ত তারা উঠতে পারে। সেখানে এই তার ক্যারেক্টার দিয়ে আমাদের জন্যে যেটা ইন্ডিকেট করে যে আমাদেরকেও প্রবলেম সলভার হইতে হবে, ভিশনারি হইতে হবে, ভয় পেলে চলবে না, এবং ড্রিম বিগ, অর্থাৎ আমার সাধ্যের মধ্যে আমি প্ল্যান করব, আমার সাধ্যের মধ্যে আমি স্বপ্ন দেখব তা না, কিন্তু যেটা হয়তো আমার পক্ষে আজকে অসম্ভব, কিন্তু 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে বা 20 বছর পরে সেটা হয়তো অর্জনযোগ্য। এই ধরনের স্বপ্নও আমাদেরকে দেখতে হবে। এখন থ্রিফটেড ক্লোথস নিচ্ছে। এটা তো ভালো, তোর তো দোচি রঙই ভালো লাগে। মোরা গর্ব নতুন সমাজ, মোরা গর্ব নতুন সমাজ। 10 টাকার মুক্তা খাইছে আজকে। একটা 10 টাকার মুক্তা নিয়ে হবে তো বাবা। স্কার্ফ কিনেছি সবাই, সেরিন আমাদের কিনে দিয়েছে। সেরিনের টাকা, সেরিনের বাবার কষ্টের টাকা, আমার কষ্টের টাকা। I helped, we all helped her, so we deserve this. Yes, deserving scarves. I was in that store for 10 hours. It was painful. Oh my God. I have trauma. মিজো মেথি আমার সেনাকের জীবনে সব ব্যবসা করবে না, নো মোর কাস্টমার। মেথি তো 4 ব্যবসা করবার। I need therapy. Come to me, daughter. Okay, I will give Methi therapy. Don't you guys worry about Methi. Chadukan sucks now. হ্যাঁ মেথি কেন কিনছস আমরা খেলবো মেথি, ঠিক আছে? মেথি স্লিপ ওভার ওই তোর কাছে ছোট মিষ্টি। Oh my gosh, এই ভিডিও করে দিলাম। মা হায়া মিষ্টি দেখ কেরে আইন করম চলে কেরে হলুদ হয়ে আছে বেটা, হলুদিয়া পাখি। টাকা নির্দেশনা কি বলছে? মন ফিরানো ও যিশুর আগমন পর্যন্ত আছে যাহা আছে, অর্থাৎ যিশুর শিক্ষা, সতর্কবাণী, প্রতিজ্ঞাগুলি তাহা দৃঢ়রূপে ধারণ করতে হবে। যে জয় করবে তাদের জাতিগণের উপর কর্তৃত্ব দিবার প্রতিশ্রুতি যিশু দিয়েছিলেন। সার্দিস আত্মিকভাবে মণ্ডলের মৃত, যদিও বাইরে থেকে মনে হতে জীবন্ত। আছে না বাপ সাপ, হ্যাঁ বাইরে ফিটফাট, ভিতরে সতর্কার। হ্যাঁ একদম মানে এই সেই গান বাজনা এই সেই মানে এইবারে বাইরে থেকে মনে হতো যে জীবন্ত, কিন্তু আসলে আত্মিকভাবে ঈশ্বরের সাক্ষাতে তারা ছিল, সিদ্ধ ছিল না। নির্দেশ দিয়েছেন ঈশ্বর মানে প্রভু যিশু, জাগ্রত হোক মন ফেরানোর জন্য, এবং স্মরণ করা কিরূপে প্রাপ্ত হয়েছে অতীত আদেশ, যিশুর আদেশ সুসমাচার কিরূপে পেয়েছে এবং সেভাবে আজ্ঞা পালন করার জন্য। এবং এই মণ্ডলীর লোকজনকে কি বলছে? যে জয় করবে সে শুক্ল বস্ত্র পরিহিত থাকবে এবং কোনো ক্রমে জীবন পুস্তক হতে তার নাম মোছা হবে না। যিশু তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। ফিলাডেলফিয়া এই মণ্ডলী দুর্বল, কিন্তু যিশুর বাক্য পালন করেছে। যাহা আছে তা দৃঢ়রূপে ধারণ করতে হবে, যিশু বলছেন এটা। প্রভু যিশু কোনো তিরস্কার করেন নাই। যে জয় করে তাকে প্রভু যিশু ঈশ্বরের মন্দিরের স্তম্ভ রূপ তিনি করবেন, তাদেরকে তার উপর ঈশ্বরের নাম লিখবেন। শেষ লাইদিকিয়া এই মণ্ডলী না তপ্ত না শীতল, না তপ্ত না শীতল। ওই দেখে না দেহার বান করা, ওই চুপচাপ থাকা, যা হয়েছে উজ্ঞা, হ্যাঁ আমি ভালো হইলে ভালো, এরকম আর কি। স্ট্রেট ওয়েতে যিশু বলছেন তাদেরকে উদ্যোগী হতে হবে, বি কারেজিয়াস, ইনিশিয়েটিভ নিতে হবে, মন ফেরাতে হবে।
যিশুর জন্য দ্বার খুলে দিতে হবে এবং তাদেরকে কি ফেলে লাই দিয়ে গিয়ে তাদেরকে কি বলতে, যে জয় করে তাকে প্রভু যিশু তার সহিত সিংহাসনে বসার প্রতিশ্রুতি দিয়েছেন, তার সাথে বসার সিংহাসনে বসার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যে মুখ বক্তব্য স্টাডি করতে গেলে হঠাৎ করে আমার এই পাইলাম, দেখলাম একেবারে কি মনে হয় যেন আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশন নিয়ে মন্ডলী নিয়ে মানে পুরাপুরি চিত্রটাই মনে হয় আছে এখানে নাকি? হ্যাঁ, তাহলে 2 থেকে প্রকাশিত বাক্যের 2 থেকে 3 পদ খুব গুরুত্বপূর্ণ। সেই নির্দেশাবলী পালন করতে হবে আমাদেরকে। অনেক নাজক যা হোক, জীবন যে পরিচালনা, দৈনন্দিন জীবন, তাহলে কি আমাদেরকে ঈশ্বরের পথে আমাদের চলতেই হবে, নো চয়েস। এবং ইকোবাদী আইন না এই ব্যবস্থা পত্র না বাইবেল পড়ি নাই, বাইবেল পড়ি যাতে জানো যতবার পড়ি না ততবারই না মনে হবে নতুন নতুন না খিঞ্জ অনুতাপ এবং অনুশোচনা কাটতে হবে। আমি আমার এই মানে অভিজ্ঞতা এবার আঁকবান আগান যা আগের কিনা এই যে উপবাস এবং যে প্রার্থনা দেখা না, আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনে আমার ভুল হইতে পারে, উপবাস দেখা না ওই যে যদি ওই যে মহিলারা দেখা, কিন্তু উপবাস দেখানো, উপবাস এবং প্রার্থনা দেখানো। উপবাস বলছে উপবাস না ঈশ্বর মানে পাপ ক্ষমা বা এরকম না, উপবাস দেখো না পড়া কেন উপবাস করা দরকার, যে আমার যে শরীরের যে ভাইব্রেশন, যে ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি এই স্বর্গরাজ্যের ফ্রিকোয়েন্সির সাথে কাছাকাছি যায়, তখন না যখন প্রার্থনা দেখুন না যখন হামন তখন মানে প্রভু যীশু খ্রিস্ট হইল ইয়া করে কি বলে কাছাকাছি আসার সুযোগ হয়। এই জন্য আমাদের কি উপবাস এবং প্রার্থনা দেখানো এবং যিশু বা না মন্দ আত্মাকেও তাড়ানো আমাদের উপবাস এবং প্রার্থনা করতে হবে। উপবাস এবং প্রার্থনা গুরুত্ব না। আমি আশা রাখবো যে গারো ব্যাপটিস্ট কনভেনশনে যারা নাকি অনেক খ্রিস্টান এই কথাগুলো বলবেন, বাইবেলে আমার কথা না, এটা ঈশ্বরের মানে প্রভু যীশু খ্রিস্টের কথা। এবং আমরা যেন কি ঈশ্বর যেসব কাজ ঘৃণা করেন এগুলো যেন না করি, আমরা যেন ঘৃণা করি। আর রিভাইভাল মানে কি আরো দরকার, আমি বিশ্বাস করি there is no way no choice। গারো মানজাং অনেক আমার খুব ভালো লাগে যে বাড্ডা কালাচান পুরচাবানা বিভিন্ন কথা বলতে গেছিলাম একবার ওই যে পাশে আর কি উচারিও মান্দি বাঙা নানা মুঙা বিষয় ঈশ্বরের কথা বাক্য খুব ভালো লাগে। আর আছেন খুব দুর্বল দান দশমাংশ দেওয়ার ক্ষেত্রে ই গইল নামের দিকে প্রচার দেখানো না। পুরাতন নিয়মে দশমাংশের কথা কিন্তু খুব জোরালোভাবে বলা আছে, কিন্তু নতুন নিয়মে বলা আছে যে দশমাংশ কেন হৃষ্ট চিত্তে দেওয়ার কথা বলা আছে, দশমাংশ কেন আরো বেশি না মানা না। হ্যাঁ, হালেলুয়া। সে যাও আর কথা বাড়াচ্ছি না। গীত সংহিতা 119 অধ্যায় 105 পদে সেই যে গুরুত্বপূর্ণ যে বাক্য সর্বসময় আমাদের হৃদয়ে আমাদের গেঁথে রাখতে হবে, সেটা কি? তোমার বাক্য আমার চরণের প্রতীক, আমার পথের আলো। Up to
নম্রতা হাউই, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ফুলবাড়ি এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। 나중에 사지에 구자가 아키샤 비디오 দিকে রাখনা ইস কত কষ্ট দিকে সাজিঙানি বাসাও কত কষ্ট করে সাজি নিতে নিতে Ya nam untuk sobaca. Hah, sobaca nam is kok tuh kosto di dong are. Oh. চাঁদের গাড়ি না? চাঁদের গাড়ি। তাই? এ তো ভালো বিষয়। শালদ আদিতে আপায় বাজাও দে। বাজারে তো দোকান, বাজারে তো নাম। বিয়া হচ্ছে ভাবেলা কোনা বিভাগ না, বাবেলা কোনা বিভাগ। হাই ধার পড়েছে রিনা। পানিটাই খাই এখন। তো ঠেঙা পা না টানলে যাব। তোরে ঠিক আছে নাস্তা ডাঙা ভিডিও তাকাং যাও। দেখো কুটির বাসে আছে এখন। চলো। হরি। Abang na. Cái đặt cái gì cái bánh kiểu hai đi ngà. Cái này nghe bé hình địa hả? Thì con nữa. Lan na mà tí. 이거 바닥거야 느낌가나 어제 동자 꼬꼬빛 혼인 야오나 디디기 도나를 너나 혼인 디기 아 치우는 거 맛있긴 치우는 거. Con na cái ngay sù trong thằng là ngạt thím cho tiêu đẹp ngà đây cho tiêu đây một nốt. 아야. একদম চিরমরম। প্রশংসা করি প্রভু যিশু মন্দিরে, আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশু মন্দিরে।
তোমরা প্রভুতে তোমরা প্রভুদের সর্বদা আনন্দ করো, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. জয় যিশু। সবাই জোরে বলি জয় যিশু। আজকে বিশেষ দিন, প্রভুর বিজয় দিন। এই দিনে আসুন আমরা নত হই যিশুর জন্য। বাক্য আমাদেরকে এইভাবে বলে, তোমরা গীত সংহিতা 150 এইভাবে লেখা আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করো, তুরি ধ্বনি সহ তাহার প্রশংসা করো, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো, তবল ও নিত্য যোগে তাহার প্রশংসা করো, তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করো, সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করো, উচ্চধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো। শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। প্রশংসা করা আমাদের জন্য আদেশ। আপনি যদি আমাদের প্রশংসা আরাধনায় যুক্ত হতে চান, আদেশ যদি পালন করতে চান, আসুন আমরা আমাদের তার যুক্ত নেবল যত যন্ত্র আছে এর সাথে আমরা যুক্ত হই।
প্রকাশিত হইয়াছে। প্রভু গো, তুমি একমাত্র স্বাধীন, তুমি একমাত্র পবিত্র জাতিগণের রাজন। প্রভু গো, এই সময় প্রভু গো তোমাকে আহ্বান জানাই এবং প্রভু গো তোমাকে তোমার উপযুক্ত সম্মান প্রভু গো জানাই, এবং তোমার বাক্য অনুসারে বলে সমস্ত জাতি তোমার কাছে পাতিত হইবে, সমস্ত মুখ স্বীকার করবে যে তুমি একমাত্র ঈশ্বর। প্রভু গো, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি, কারণ সমস্ত জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম যুগোপার্যের যুগ যুগে একমাত্র তোমারই। আরেকটি বার আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই, সবাই উঠে দাঁড়াই এবং প্রার্থনা করে এই গানটি করি। Hallelujah,
উপস্থিত সকলকে ইম্মানুয়েল মানে আমাদের সঙ্গে ঈশ্বর। তরুলতা স্নান লজ্জাতা আশি মন্ডলী থেকে অনুদান দিয়েছেন। জীবন সাগরিকা মন্ডলী অসুস্থ দিবস সূর্যপুর মন্ডলী তারপর আমরা দিবা তুমি গিয়েছেন একই মন্ডলী দিগন ভাইলেস রাংসা ব্রিসলি ব্যাপটিস্ট মাতৃ মন্ডলী ব্রিসলি দিবা। দিগন সৃজন রাংসা স্বল্পপ্রতিয়া ব্যাপটিস্ট মন্ডলী ব্রিসলি দিবা। আশা করি তোমাদের কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা। পিতা, আমরা আনন্দিত যে আজকে 11 জন ভাই বোন তোমার পরিচর্যা কাজের জন্য পৃথকীকৃত হতে যাচ্ছে। পিতা, এই অনুষ্ঠান পরিচালনার যোগ্যতা তুমি আমাদেরকে দান করো। তুমি আমাদের হৃদয় পবিত্র করো, যেন আমরা তোমার পক্ষে এই অফিসের অনুষ্ঠান পরিচালনা করতে পারি। পিতা, যারা অফিসে প্রাপ্ত হবেন তুমি তাদের অন্তর স্পর্শ করো এবং পবিত্র করো এবং তোমার পরিচর্যা কাজের জন্য যোগ্য করে তোলো। এই প্রার্থনা কৃষ্ণমন্ত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দেখেছেন তিনি আপনাকে বাক্য ও আত্মার দ্বারা আলোকিত করুন, শক্তিশালী করুন এবং পরিচালনা করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য তিনি আপনাকে বাক্য ও আত্মার দ্বারা আলোকিত করুন, শক্তিশালী করুন এবং পরিচালনা দান করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অন্ত উপস্থিত সকলের ঈশ্বর তিনি আপনাকে এই মহান এবং মহিমান্বিত পদে ডেকেছেন। তিনি আপনাকে বাক্য ও আত্মার দ্বারা আলোকিত করুন, শক্তিশালী করুন এবং পরিচালনা দান করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা ঈশ্বর যিনি আপনাকে এই মহান এবং মহিমান্বিত পদে ডেকেছেন তিনি আপনাকে বাক্য ও আত্মার দ্বারা আলোকিত করুন, শক্তিশালী করুন এবং পরিচালনা করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর না এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে অভিষিক্ত করছেন আমাদের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে অভিষিক্ত করছেন। আমরা তার দাস বাড়ি ইচ্ছানুসারে আপনাকে পিতা, পুত্র ও পবিত্র আত্মার দান আলোকীয় পরিচর্যা কাজের জন্য তৈরি এবং পরিচালনা করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে বাক্য ও আত্মার দ্বারা আলোকিত করুন, শক্তিশালী করুন এবং পরিচালনা দান করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত শক্তিশালী করুন এবং পরিচালনা করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে অভিষিক্ত করছেন। আমরা তার দাস বাড়ি ইচ্ছানুসারে আপনাদের পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আলোকীয় পরিচর্যা কাজের জন্য এবং পরিচালনা করুন, যাতে আপনি আপনার পরিচর্যায় ঈশ্বরের নামের মহিমা এবং তার রাজ্যের আগমনের জন্য বিশ্বস্তভাবে এবং ফলপ্রসূভাবে সেবা করতে পারেন। অত উপস্থিত সকলের সাক্ষাতে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে অভিষিক্ত করছেন। আপনাদের সহযোগিতা আপনাদের ধন্যবাদ জানাই। সেটা আশীর্বাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করি। এখনই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি ধন্যবাদ জানাই পরিবেশনে সাহায্য করার জন্য এবং নারুকা পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে কিছু পুরস্কার দেওয়ার বিষয় আছে। আমি সেটা এখন তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ওইটা তাদের দাদার বাড়িতে এসে আক্রমণ।